জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সদর ও সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স-রে সহ একাধিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। শুক্রবার মোট 10 দফা দাবি তোলে এমএসভিপি দপ্তরে স্মারকলিপি দিল বিজেপি যুব মোর্চার টাউন মণ্ডল ও 1 ও 2 কমিটি। এদিন যুব মোর্চার নেতাকর্মীরা হাসপাতাল চত্বরে জমায়েত হন। এরপর সেখানে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি তুলে ধরলেন দলের নেতাকর্মীরা। অন্যদিকে এক্স-রে পরিষেবা সচল থাকার সময় রিপোর্ট মোবাইলে দেওয়া হচ্ছে, সে রিপোর্ট বুঝতে অসুবিধা হচ্ছে রোগী ও চিকিৎসকের। অন্যদিকে একাংশ রোগী স্মার্টফোন না থাকার সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। এছাড়া অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও সমস্যা রয়েছে। অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা হলে হয়রানি হতে হচ্ছে। কার্ডিওলজি এবং নিউরোলজি চিকিৎসক বিভাগ করার দাবি তোলা হয়। ডায়ালিসিস বাড়ানোর লাইফ সেটিং মেডিসিন পর্যাপ্ত সরবরাহের দাবি তোলা হয়। এদিন টাউন ব্লক 1 বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ শাহ বলেন, আমরা প্রতিনিধিমূলকভাবে প্রতিবাদ জানালাম, কাজ না হলে বৃহত্তর আন্দোলন চলবে। এক্স-রে পরিষেবা ভালো করতে হবে। সদর হসপিটালে এবং সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে অবিলম্বে এক্স-রে প্লেটের আজকে আমরা এমএসভিপির কাছে ভারতীয় জনতা পার্টি টাউন মণ্ডল 1 ও 2 এর পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছি। আমরা শুনেছি যে এক্স-রে পরিষেবা যেটা 10 তলা সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ, কিন্তু এখানে এক্স-রে পরিষেবা পাওয়া যাচ্ছে না এবং অনেক রোগী দূর দূরান্ত থেকে আসেন ওখানে এক্স-রে করার জন্য ওনাকে আবার সদর হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে হেঁটে আসেন, অনেকে আবার টোটো করে আসেন, তার জন্য অনেক হয়রানি হতে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলে ওনারা এক্স-রে প্লেটের ছবি দিয়ে দিচ্ছেন, তাতে ওনাদের রোগীদের অনেক অসুবিধা হচ্ছে। কেন এক্স-রে ছবি তোলায় যে মোবাইলে ছবি তোলা ওইটা অনেক সময় পরিষ্কার, যখন উনি ডাক্তার দেখাইতে যান পরিষ্কার করে বোঝা যায় না, তার জন্য অনেক রোগীদের অনেক হয়রানি হচ্ছে। এবং অনেককে আবার মোবাইলও দিচ্ছে না। এখন অনেকের তো গরিব লোকের আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে না, সেই ক্ষেত্রে ওনারা মোবাইলের ছবিটাও নিতে পারেন না। তো আমরা আজকে এমএসভিপির কাছে এইটার সম্বন্ধেও কথা বলবো যে আপনারা এক্স-রে যাতে 10 তলায় যারা রোগীরা আছেন সুপার স্পেশালিটিতে তারা ওইখানে যাতে এক্স-রে পরিষেবাটা পান। এছাড়াও আমাদের অনেকগুলো দাবি দাওয়া আছে, যেমন জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খান বলেন, সিসিইউতে কোনো রোগী অসুস্থ আছে, সুস্থ না হওয়া পর্যন্ত সেই রোগীকে সরানো সম্ভব নয়। আমরা যেমন পরিষেবা ভালো দিতে চাই, ঠিক তেমনই যারা এসেছিলেন তারাও ভালো পরিষেবা চান। এই বিষয়ে আলোচনা হলে কিছু পরিষেবা নিয়ে। প্রথমত হচ্ছে যে দেখুন, সিসিইউ যেটা আমাদের দুটো হাসপাতালেই আছে, এই সিসিইউ বেডের বিষয়ে একটা জিনিস যেটা সত্যি সেটা হচ্ছে যে সিসিইউ বেড অনেক সময় অপ্রতুল হয় এবং কোনো পেশেন্টকে আমরা সরিয়ে দিয়ে তার জায়গাতে অন্য পেশেন্ট রাখার মতো কোনো ব্যবস্থা কিন্তু নেই। কারণ যে মানুষ অসুস্থ আছে সিসিইউতে, ধরুন ভেন্টিলেটর সাপোর্টে আছে, তাকে তো ভেন্টিলেশন খুলে দেওয়া যায় না যে তাকে সরিয়ে দিয়ে আরেকজন পেশেন্টকে আমি নেব, এটা কোনোদিন হয় না। আর পক্ষপাতিত্বের যে বিষয়টা সেটা আমি বলেছি, ওনাদেরকেও বলেছি, যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে এবং ওনাদের যারা সভাপতি আছেন তাদের মারফত যদি আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ স্পেসিফিক আসে, আমরা নিশ্চয়ই দেখব। কারণ হচ্ছে যে এখানে কোনো রকম পেশেন্ট পরিষেবার বিষয়ে সেটা সিসিইউ হোক অন্য কোনো পক্ষপাতিত্বের কোনো এখনো অবধি আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি। সবাইকে